আমরা শিয়া বলেন সুন্নি বলেন, আমরা কিন্তু পশ্চিম দিকে সকলে নামাজ পড়ি। আমরা সকলে রুকুতে যাই, সকলে সাজদাতে যাই। আমরা একই কিতাব কুরআনুল মজিদ পাঠ করি, 30 পারার কুরআন শিয়ারাও পাঠ করে, সুন্নিরাও পাঠ করে। আমাদের ঐক্যের প্রতীক হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়োগান্ত কারবালার ইমাম হোসেনের এবং তার পরিবার এবং সাহাবীদের শাহাদাতের স্মরণে আমরা এই প্রীতিম পাশা স্টেটের পক্ষ থেকে প্রায় 350 বছর যাবৎ এই অনুষ্ঠান পালন করে আসতেছি। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রথম মহরম থেকে আজ 10ম মহরম পর্যন্ত আজকে তাজিয়া মিছিল হবে। একটু পরেই আমাদের তাজিয়া মিছিল এবং আলম সহ আমরা প্রতীকী কারবালা বলে আমাদের আলী আমজাদ স্কুলের বিপরীতে সেখানে আমরা যাব। সেখানে মাতম হবে, তারপরে নোহা বা জারি হবে এবং অনেক ভক্তবৃন্দ ছুরি দিয়ে নিজের জঞ্জির জানি যেটা বলা হয় এটা করবেন। এবং আমরা সর্বশেষ ওইখানে গিয়ে আমরা আমাদের আজকের এই 10 দিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে। তাজিয়া সেখানে পৌঁছানোর পর বড় তাজিয়া যেটা আছে ওইখানে আছে, ওইখান থেকে যাওয়ার পর সেইখানে আমরা শহীদদের প্রতি জিয়ারত পাঠ করব, দোয়া হবে, তারপর আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। আমরা ইমাম হোসেনের যে এজিদ, সেই স্বৈরশাসক এজিদের বিরুদ্ধে তিনি সেদিন তার প্রিয় নানা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রতিষ্ঠিত ইসলাম, সেই ইসলামে উমাইয়ারা বিশেষ করে এজিদের শাসন আমলে যা বিকৃত হয়ে গিয়েছিল এবং সেই ফাসিক এবং স্বৈরশাসকের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি জিহাদের উত্তীর্ণ হয়েছিলেন এবং অসম একটি যুদ্ধে তিনি বীরত্বের সেদিন শহীদ হয়েছিলেন পরিবার সহ সকল সাথী সহ 72 জনকে নিয়ে। সেদিন হয়তো ইমাম হোসেন আলাইহিস সালামের সেই যুদ্ধে হয়তো আমরা দেখি যে উনি পরাজিত হয়েছিলেন, কিন্তু তার যুদ্ধের যে মূল ইয়েটা ছিল, তার যে রক্তের দিয়ে যে ইসলামকে রক্ষা করেছিলেন, তার ইতিহাসের পাতায় পাতায় আমরা দেখি যে যখনই জনগণ সংগঠিত হয়েছে, যখনই মুসলমান সংগঠিত হয়েছে, তখনই স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে। মুখতার ইবনে সাকাফি সহ অসংখ্য ইসলামী বীরগণ সেই উমাইয়া শাসকদের এবং আব্বাসী শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছে। আজকের ইমাম হোসেনের এই পবিত্র আশুরার দিনে আমাদের বাণী হচ্ছে যে আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের মধ্যে সামান্য মতবিরোধকে ভুলে গিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আজকের যুগের যে এজিদ, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো। তার প্রমাণ হচ্ছে কিছুদিন পূর্বে ইরানে এবং ইসরায়েলের যে 12 দিনের যুদ্ধে আমরা প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষ মুসলমান কিন্তু ঐক্যবদ্ধ। আমাদের যারা যাদের ফকিহ বৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব, কারণ আমরা শিয়া বলেন সুন্নি বলেন, আমরা কিন্তু পশ্চিম দিকে সকলে নামাজ পড়ি। আমরা সকলে রুকুতে যাই, সকলে সাজদাতে যাই। আমরা একই কিতাব কুরআনুল মজিদ পাঠ করি, 30 পারার কুরআন শিয়ারাও পাঠ করে, সুন্নিরাও পাঠ করে। আমাদের ঐক্যের প্রতীক হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র আশুরার বাণী হবে যে আমরা আসুন এই আমাদের মধ্যে সামান্য ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইমাম হোসেনের এই স্মৃতি পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা পালন করে যাব, এই আশ্বাস ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার